হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে যে ট্রেলারটা রিভিউ করব সেই ট্রেলারটা হচ্ছে গতকাল রিলিজ হয়েছে বাগি 4। বাগি ফ্র্যাঞ্চাইজের 4 নম্বর ইনস্টলমেন্ট, নাম শুনে বোঝা যাচ্ছে। তো সেই মুভিটা নিয়ে করব এবং এই মুভিটা হচ্ছে বলে দিই হিস্ট্রি। প্রথমটা হচ্ছে, যদি বক্স অফিস হিস্ট্রি ধরতে চাই, প্রথমটা কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্ট। তো ইনস্টলমেন্ট, এবং তখন টাইগার শ্রফের ওই লেভেলের নাম ছিল না, তো তার জন্য ওটাকে কম বক্স অফিস হলেও হিট বা সুপারহিট ধরা হয়। সেকেন্ডটা হচ্ছে বিগেস্ট সুপারহিট হয়েছিল ওই বছর, তো ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হয়েছিল বাগি 2। তো বাগি 3টা ঠিক কোভিডের আগে হয়েছিল, তো লং রান করতে পারেনি, তো ওটা মিডিয়াম হিট বলা যায়, হিট বা সেমি হিট বলা যায়। তো 4 নম্বরটা আসছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 4টে মুভি কিন্তু, মানে বাঘি 4টে মুভি কিন্তু টাইগার শ্রফ কনস্ট্যান্ট আছে। হিরোইন চেঞ্জ হচ্ছে, স্টোরি চেঞ্জ হচ্ছে, একটার সাথে একটা ইন্টারলিঙ্ক নেই ডেফিনেটলি। তো ইন্টারলিঙ্ক নেই, তো যথারীতি যথেষ্ট, মানে এর আগে যথেষ্ট, মানে প্রত্যেকটা বাকিতেই যথেষ্ট হিট হয়েছে। তো সেই এক্সপেকটেশন নিয়ে দেখা যাক এই 5 সেপ্টেম্বর রিলিজ করছে মুভিটা। আর কিন্তু টাইগার শ্রফেরও কিন্তু খুব ব্যাড ফেজ চলছে, তো এই মুভিটার হিট হওয়াটা খুব দরকার, মাস্ট নিডেড হিট অ্যাকচুয়ালি। তো এবারে আসা যাক টাইগার শ্রফের এবারে ট্রেলারটার ব্যাপার আছে। ট্রেলারটা একটাই কথা বলবো যে প্রচণ্ড অ্যাকশন রয়েছে, অ্যাকশন রয়েছে, এক্সেসিভ অ্যাকশন রয়েছে। আর হচ্ছে স্টারিং হচ্ছে সোনম, সোনম আছে, আর সঞ্জয় দত্ত ভিলেন রয়েছে, যেটুকু ট্রেলার দেখে মনে হলো। আর হচ্ছে টাইগার শ্রফ ইটসেলফ রয়েছে। তো প্রত্যেকটা অ্যাকশনই হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড হাই ইন্টেন্স অ্যাকশন রয়েছে, এবং সবচেয়ে ভালো লাগে অ্যাকশনটা দেখতে ভালো লেগেছে। কেউ যদি বলে যে অ্যাকশনটা ভালো লাগে না, আমি বলবো না। ঋত্বিক রোশন হোক, অক্ষয় কুমার বা টাইগার শ্রফ, বিদ্যুৎ জামওয়াল, এদের অ্যাকশন অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে, কারণ এদের অ্যাকশনের মধ্যে কিন্তু সবারই অ্যাকশন রয়েছে, স্টান্ট রয়েছে, বিভিন্ন হেল্পিং হ্যান্ড রয়েছে, কিন্তু এদের অ্যাকশনের কী হচ্ছে, ওদেরকে মনে হয় যে হ্যাঁ অ্যাকশনের সেই লেভেলটা জানে, কিন্তু অন্যান্য মানুষেরা সেটা বুঝতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে, আমার কিন্তু এই অ্যাকশনটা কিন্তু সত্যি কথা বলতে খুবই পছন্দ হয় এদের অ্যাকশনগুলো। তো যদি কেউ বলে, এবং কেউ যদি বলে যে কপি হয়েছে অ্যানিমেলের, কেউ যদি বলে যে এর কপি হয়েছে, আরে হাই ইন্টেন্স অ্যাকশনের মোটামুটিভাবে মোরলেস, কিন্তু দেখলে কেউ যদি বলে কপি হবে, কেউ যদি একটা এখন সাধারণত কোট জ্যাকেট পরে যদি কোনো কয়লা খনিতে ঘুরে বেড়ায়, লোক বলবে ইয়াসেরই কপি হচ্ছে কেজিএফের। তো ব্যাপারটা হচ্ছে কপি বলাটা ভুল। আমি মনে করি যে যে ডেফিনেটলি এটা একটা আলাদা সোয়াগ রয়েছে। কিন্তু ট্রেলারে দেখে যেটা মনে হচ্ছিলো ফার্স্টে, যেটা আমার মনে হচ্ছে যে যেটা একমাত্র মানে স্টোরিটা রেখেছে আইদার দুজন টাইগার শ্রফ, দুজন আর দুটো আর ডিফারেন্ট ডুয়েল রোল রয়েছে, বা একটা রোলকে হয়তো খুন করেছে, তার ভাই রিভেঞ্জ দিচ্ছে, আমার যেটা ফার্স্টে মনে হচ্ছিলো। কিন্তু আরেকটা ইনস্টিংক্টে মনে হলো যেন দুজনেই একই, ফার্স্টেও ছিল, তারপরে তার সাথে কিছু একটা ঘটে যায়, তো তারপরে হচ্ছে ও এই লেভেলের অ্যাকশনে এসেছে। তো যাই হোক, স্টোরিটা রিভিল করেনি মনে হচ্ছে, যেন কিছুটা কিছুটা ডাউটের মধ্যে রেখেছে কিছু কিছু মানুষের। আর গানগুলো মোটামুটি অ্যাকশন মুভির গান, তো খুব হাইফাই রোমান্টিক তো এক্সপেক্ট করে, তবু রোমান্টিকের উপর দিয়ে কিন্তু গানগুলো ভালোই লেগেছে, দুটো গান। আর সোনামের বললো বা অ্যাকশনটা কিন্তু, ঈদের অ্যাকশনটা কিন্তু ঠিক আছে, মানে একটা লেডি অ্যাকশন হিসাবে আকিরার মতো হয়তো কোয়ালিটি হয়নি জেনুইন অ্যাকশন, বাট আমার খারাপ লাগেনি অ্যাকশনটা, খুব ভালোও লাগেনি, চলবে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, যেটা দেখছি সঞ্জয় দত্তকে লাস্ট গত 3-4 বছর ধরে দেখছি, যে সঞ্জয় দত্তকে ভিলেন হিসেবে আমরা এত পছন্দ হয়েছিল, কাঞ্চান যেটা হচ্ছে অগ্নিপথে ছিল, যেটা ঋত্বিক রোশনের, বা যে সঞ্জয় দত্তকে আমরা দেখেছিলাম হচ্ছে কেজিএফ 2-তে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্ট লুক ছিল। এবারে সঞ্জয় দত্ত প্রতিটা মুভিতে একটা করে ফ্রি ভিলেন হয়ে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার। তো জিনিসটা নতুনত্ব কিছু নেই, এবং সবচেয়ে বড় কথা সঞ্জয় দত্তের অ্যাকশনের যেটা আমার প্রবলেম হয়, ওর অ্যাকশনগুলো প্রত্যেকটা এতটা স্লো মোশনে দেখায়, কারণ ওর ও আমি পার্সোনালি মনে করি যে কিছু মানুষ আছে যেটা হ্যাঁ দেখলে বোঝা যাচ্ছে যে অ্যাকশন ফাস্ট করছে, কিন্তু সঞ্জয় দত্তের কেউ মানে যে বয়স অনুযায়ী ওর যেভাবে অ্যাকশনগুলো হচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি মানুষই লাগছে না, কাটাকাটি করছে, বা যে আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যেটা ছাপ নিচ্ছে, কারণ এখন দেখতে পাচ্ছি সবেতেই ভিলেন সঞ্জয় দত্ত। আগের ইয়ারে লিওতে দেখলাম সঞ্জয় দত্ত, তো মোরলেস সবেতেই সঞ্জয় দত্তই শুধু রয়েছে। তো আমার কোথাও একটা মনে হচ্ছে যে এবারে একটু ভাবা দরকার ভিলেন কাস্টিংটাকে নিয়ে,
তো আমার যেটা মনে হয়েছে, তো একমাত্র আমার ওটা একটু খারাপ লাগলো, বাকি আমার মনে হয়নি যে খুব একটা ট্রেলারটার মধ্যে খারাপ আছে। তো যাই হোক, তোমাদের আমার যেটা একদম একান্তই মনে হলো, বাকি সঞ্জয় দত্তকে কিন্তু অ্যাক্টর হিসেবে আমার কোনোদিনই খারাপ লাগেনি, সব দিনেও কিন্তু খুব ভালো অ্যাক্টরের তালিকায় আছে এবং ছিল, থাকবে। তো তোমাদের ট্রেলার দেখে কী মনে হলো এবং তোমরা কতটা এক্সাইটেড এরকম হার্ডকোর অ্যাকশনের জন্য, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।